আপনি সামনে আসুন, মেহরবানি করে কাছে আসুন, সামনে আসুন, আসুন এ করে কাছে আসুন, ভালো বসুন। إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نحمده ونسلم ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي والحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد بن اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد نبينا ما شاء الله نبينا شافعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا مولانا দুনিয়া মুসাফির গালা ও ভাই তোমরা জানো না দুনিয়া মুসাফির খালা ও ভাই তুমি জানো না হায়রে কত মানুষ আইন গেল কেউ তো
ধরাই রহিল না আল্লাহুম্মা سيدنا محمد نبينا شافعنا مولانا اللهم صل على দিবানিশি মনরে আমার আর দিও না চঞ্চলা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা হায়রে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়িনা محبت نبينا شافعنا مولانا ما لا إله إلا الله لا إله لا إله إلا الله دور لا إله মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله ما في قلبي غير الله ونور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله أول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ أول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ حافظ ناصر ہے اللہ لا إله لا إله إلا الله لا إله بلبل چوتی پروانا ہر ایک उसका दीवाना بلبل بلبل چوتی پروانا ہر ایک उसका दीवाना مجھے اس کا مستغنا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবানও বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো দূরে বলুন ইয়া হাবিবাল্লাহ একটু মহব্বতে আমার আল্লাহ নামের ইসমে জাত অন্তর থেকে পড়ি আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমরার দুরূদ সালাম গো আমরার ওইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে নান্না তেরা বাগান নাচে সেই বাগানে আছেন শুইয়া সেই বাগানে আছেন শুইয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্মরণে রেখতাম মিম্বরাতে সেই মিম্বরে কুতুবা দিতেন সেই মিম্বরে কুতুবা দিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 নবী নূরে নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি আমরার জীবন সাথী অন্ধকার কই বনের বাতি কোনা গাজম মতের জামিন দাওয়ার মারহাবা আল্লাহ 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 রাহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার মতেরা পঞ্জবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুল উলামা আল্লামা ফুলতুল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সাবাল পীর আকবর শাহ রহমতুল্লাহ এবং প্রতাপপুর মাঝের বাড়ি মধ্যেকান্দের সালের সভা উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন মোহাম্মদ খলিলুর রহমান তালুকদার সাহেব প্রতাপপুর, জনাব মোহাম্মদ মফিজুর রহমান প্রতাপপুর তালুকদার সাহেব, জনাব নুরুদ্দিন তালুকদার সাহেব প্রতাপপুর, হাজি মোহাম্মদ সালাউদ্দিন নানু তালুকদার সাহেব, জনাব শানুর আলী তালুকদার সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম। বর্তমান অধিবেশনে আমার বাম দিকে মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সামনে উপবিষ্ট অত্র গ্রামের অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিতা শ্রদ্ধাভাজন সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করি যে রব্বুল আলামিন রাত্রি গভীর এই দুনিয়ার সমগ্র খারাপ কাজ থেকে, সমগ্র ঝামেলার থেকে মুক্ত করে আল্লাহর পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার রাসূলুল্লাহর দরবারের সালতে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার?
আরো জোরে বলুন খুশি না বেজার? কারণ জান্নাতি বাগানে বসলে খুশি লাগে না বেজার লাগে? বলে জান্নাতি বাগানে বসলে বেজার লাগবে একদল মানুষের, যারা হচ্ছে দুনিয়ার জমিনে শয়তানের পদাঙ্কা অনুসরণ করে। জোরে কোন ঠিক কিনা? বলে জান্নাতের বাগানের মধ্যে বসলে ভালো লাগে, আনন্দ লাগে তাদের যারা রাসূলের পদাঙ্কা অনুসরণ করে। জোরে কোন ঠিক কিনা? আমরা রাসূলের পথের প্রতীক না শয়তানের পথের প্রতীক? আরো করে আওয়াজ দিয়ে বলুন, রাসূল না শয়তান? আল্লাহ না শয়তান? বলে আল্লাহ, আল্লাহ রাসূলের পথে থাকলে এই দুনিয়ার জমিনের মধ্যে সম্মান পাওয়া যায় কি যায় না? বলে আল্লাহ, আল্লাহ রাসূলের পথে থেকে যারা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হয়ে যাওয়ার পরেও এরা দুনিয়ার জমিনে মানুষের অন্তরের মধ্যে চির অমলিন রয়েছেন। তারা হলেন আল্লাহর ওলি। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবী, আমি কোরআনুল কারীমের ছোট্ট, রাত্রি গভীর হয়ে গেছে, এই তোরা মারতো না, ঠিক আছে? আমি কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। রাত্রি যেহেতু গভীর হয়ে গেছে, দীর্ঘ আলোচনা শুনেছেন, সামান্য সময় এই আয়াতের আলোকে, কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলি, আল্লাহর শানে বলার চেষ্টা করব। ধৈর্য সহকারে থাকবেন, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আচ্ছা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আজ থেকে আমার নবী দুনিয়ার জমিনে ১,৫০০ বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আরবের মরুর প্রান্তরে আমার নবীকে যখন ৫৭০ খ্রিস্টাব্দে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিতাব দ্বারা পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, রাসূল ৪০ বছর পরে নবুয়তি অর্পণ করলেন। ৪০ বছর পরে নবুয়তি পেলেন। আমার দেশের কিছু মানুষ, কিছু মুসলমান আসে, হেরা কয় রাসূল নাকি ৪০ বছর আগে ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। বলেন তো আমার নবী জন্মের পর থেকে নবী নাকি ৪০ বছর পর থেকে নবী? জন্মের পর থেকেও নয়, দুনিয়া সৃষ্টির আগে যখন আদমকে আল্লাহ মাটি পানির মধ্যে গোড়াগড়ি, আমার নবী তখন, ঠিক কিনা বলেন? যখন আদমকে আল্লাহ মাটি পানির মধ্যে বানাইছেন, গোড়াগড়ি গাইতেছেন, আল্লাহ বলেন তখনও আমার নবীর নূর মুবারক আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। জোরে বলুন ঠিক কিনা? তাহলে যারা বলবে নবী ৪০ বছর আগে ইসলামের সাথে সম্পৃক্ত ছিল না, নবী ছিল না, ৪০ বছর পরে নবুয়তি পাওয়ার পরে ইসলামের মধ্যে দাখিল হয়েছেন, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, রাসূল সিজদারত অবস্থায় দুনিয়াতে আসলেন। রাসূল এখনো মদিনার রওজা পাকে আমাদের উম্মতদের জন্য কাঁদতেছেন। কিয়ামতের ময়দানে যখন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ইয়া রব্বি নফসি নফসি নফসি, নিজের নফসের জন্য কান্না করবে, আমার নবী তখন বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন মারহাবা। সেই নবী ১৪০০ বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এখন কাফের বেঈমান মুনাফিকেরা কয়, বলে মুহাম্মদ এই দুনিয়াতে তুমি তোমার কালাম দিয়া, তোমার জাদু দিয়া মানুষদেরকে বশ করে ইসলামের দাওয়াত দিয়েছো, কিন্তু মুহাম্মদ দেখবা এমন একটা সময় আসবে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তোমার ইসলামের আলো নিভে যাবে। বলেন তো আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার নবীর শিখানো বাণী, আমার নবীর দিনের দাওয়াত এই পৃথিবীর জমিনে যখন পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত জারি আসে না, নয় কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। হেরা কই মুহাম্মদ আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছেন, কিন্তু আপনার দিন, আপনার কালেমা, আপনার দাওয়াত দুনিয়া থেকে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার নবী যদিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কিন্তু নবীর এক প্রকার ওয়ারিস, নবীর এক প্রকার উত্তরাধিকারী আমি আল্লাহ দাঁড় করাইমু, যারা আমার নবীর অসম্পূর্ণ দাওয়াত কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর জমিনে দিয়ে যাবেন, আর এরা হলেন আল্লাহর ওলি। জোরে বলুন মারহাবা। বলেন নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী আসবে না, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি নবী কেউ আসতো লাউ কানা ফিহি ওমর, তিনি হইতেন হযরতে ওমর। এখন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, শেষ নবী, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। নবী বলেছেন আমার পরে যদি কেউ আসতো নবী, তিনি হইতেন ওমর। ওমরও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। তাহলে বলেন কিয়ামতের আগ পর্যন্ত আর দুনিয়াতে নবী আসার সম্ভাবনা নাই। তাহলে হুজুর নবী যদি আসবেন না, নবীর দাওয়াত এই পৃথিবীতে কে দিবে? বলে নবী যদি নাও আসেন, নবীর দরজা যদি বন্ধ হয়ে যায়, কিন্তু নবীর এক প্রকার ওয়ারিস, আল্লাহ বলেন ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে খোলা থাকবে। জুড়ে বলুন ঠিক কিনা? আল বেলায়াতু জিল্লুন নবুয়া,
নবুয়তির পরবর্তী ছায়া, নবুয়তের অনুসরণ করার মাধ্যম হলো বেলায়াত, অর্থাৎ ওলি আল্লাহ। যখন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহ কারা? বলে হুজুর শাহাদুল মুদররাদি ইয়ামানি তিনি আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? আল্লামা ফুলতুলি সাহেব কেলা রহমতুল্লাহ তিনি আল্লাহর ওলি। এখন হুজুর আমরা তো আল্লাহর ওলি হইতে পারতাম না। বলে না, ভুল, আপনিও আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা রাখেন। কারণ এই যে শাহজালাল রহমতুল্লাহ তিনি আমাদের মতো দেখতে মানুষ ছিলেন কি ছিলেন না? ফুলতুলি সাহেব কেবলা দেখতে আমাদের মতো মানুষ ছিলেন কি ছিলেন না? কিন্তু এরাও মানুষ, আমরাও মানুষ। এরা হয়ে গেলেন আল্লাহর ওলি আর আমরা সাধারণ মানুষ। বলে এদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো এরা দুনিয়াতে আল্লাহকে ভয় করতেন, ভয় করার মতো, আর আমরা আল্লাহকে ভয় করি সামান্য ক্ষণের জন্য, কিছু সময়ের জন্য। দূরে কোন ঠিক কিনা? এজন্য বাবা রব্বুল আলামিন বলেন আমার নবী আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। কাফের বেঈমান মুনাফিকেরা কয় মুহাম্মদ আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আপনার কালিমার দাওয়াত দুনিয়ার জমিন থেকে বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন রে আবু লাহাব, রে আবু জাহেল, রে উতবা শাইবা, রে ওয়ালিদ ইবনে মুগিরা, রে ওয়াইল ইবনে ওয়াইস, আমরা আমার নবী দুনিয়ার জমিন থেকে যদিও বিদায় হয়ে যায়, কিন্তু আমার নবীর দাওয়াত আমি আল্লাহ আমার পক্ষ থেকে কিছু সংখ্যক কর্মী দ্বারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে দাঁড়িয়ে রাখিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে সিলেটের জমিনের মধ্যে যখন কোনো মুসলমান ছিলেন না, আল্লাহর নবী শাহজালাল মুদররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এই যে বর্তমানে আমাদের সিলেটের সান্দিঘাট বলা হয়, সুরমা গাঙ্গের দক্ষিণ পারে, তিনার মামা যখন তিনাকে বাংলার জমিনে এক মুষ্টি মাটি দিয়ে প্রেরণ করলেন, বলে শাহজালাল এই মাটির মিল জেতার মধ্যে পাইবা, ওই জায়গার মধ্যে তুমি আল্লাহর ইসলামের দাওয়াত বসাইবা। আল্লাহর ওলি শাহজালালে ঘুরায়া ঘুরায়া পৃথিবী খুঁজে খুঁজে এমন সোনার দেশ কোনো খুঁজে পায় না, এমন মকবুলপূর্ণ দেশ কোনো জায়গায় খুঁজে পায় না। আল্লাহর ওলি শাহজালালে এই সুদূর বাংলার জমিনে এসে অন্য কোনো জায়গার মধ্যে, ঢাকার মধ্যে পায় না, খুলনার মধ্যে পায় না, বরিশালের মধ্যে পায় না, আমার সিলেটের জমিনে আল্লাহর ওলি মামার দেওয়া মাটির মিল ওই সিলেটের সুরমা গাঙ্গের ওই পারে শাহজালালে পেয়ে যান। বলেন তো এই মাটির দাম আসে না নাই? আরো জোরে বলুন আসে না নাই? বলে আমার সিলেটের মাটির বড় দাম। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন? আমার আল্লাহ শাহজালাল মুদররাদি ইয়ামানির দ্বারা এই সিলেটবাসীকে মুসলমান বানাইলেন। দেখেন আল্লাহর ওলির পাওয়ার কত। আল্লাহর ওলি যারা হইয়া যায়, আল্লাহ বলেন এদেরকে সাহায্য করি আমি আল্লাহ, এদের হাতের পিছনে আমি আল্লাহ, ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, এদের হাতের নিচে থাকে আমি আল্লাহর হাত। আরে পৃথিবীর মানুষেরা, রে আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি শাহজালাল যখন সুরমা নদীর ওই পারে আসলেন, এখন সুরমা নদী পাড়ি দিতে গেলে নৌকার দরকার আসে না নাই? বলে হুজুর নৌকা ছাড়া পার হওয়া যাইবনি। বলে ফুল আসে না নাই? আজ থেকে 800 বছর আগে সান্দিঘাটে ফুল আসেনি? বলে জি না। আজ থেকে 800 বছর আগে সিলেটের সান্দিঘাটের ফুল ছিল না। এই সময় আল্লাহর ওলি শাহজালাল মুদররাদি ইয়ামানি যখন তিনি সিলেটের সুরমা পারে আসলেন, আসার পরে গোবিন্দ যখন খবর পাইল আল্লাহর ওলি শাহজালালে কালেমার দাওয়াত দেওয়ার জন্য সিলেট আসতেছে, এবারে বুদ্ধি হইরা কয় ওগো শাহজালাল আসো আসো, কিন্তু যেই নদী পাড়ি দিতা ওই নদী পাড়ি দিয়া উত্তর পারে কালেমার দাওয়াত দিতে পারতা না। তোমার আল্লাহর কালেমার দাওয়াত সুরমার ওই পারে দাও, এই পারে দেওয়ার কখনো সৌভাগ্য হবে না। আমার আল্লাহ বলেন গোবিন্দ ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তোদের মতো কাফের বেঈমান মুনাফিকদের চাইতে সব চাইতে উত্তম ফয়সালাকারী। জোরে বলুন ঠিক কি না? শাহজালাল সাহেব তাকায়া থেকে একটা নৌকা নাই, একটা তরি নাই, একটা সাঁকো নাই, 360 উলিয়া ডাক দিয়া কয় রে আল্লাহর ওলি শাহজালাল চলেন আমরা ফিরে যাই, আমরা তো সুরমার ওই পারে যেতে পারবো না। আল্লাহর ওলি কয় রে আমার সঙ্গর সাথীরা, না রে না না, আমি ফিরে যাওয়ার জন্য আসি না। এই পৃথিবীর জমিনে যারা ইসলামের দাওয়াত দিয়েছে, যারা কালেমার দাওয়াত মুসলমানদের কাছে কাফের বেঈমান
মুনাফিকদের কাছে পৌঁছাইছে, এদের পিছনে কোনো না কোনো বাধা কাজ করেছে। আর যারা শত বাধাকে অতিক্রম করে কালেমার দাওয়াত এই পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছে, এরা দুনিয়াতেও সফল হয়েছে, আখিরাতেও সফল কাম। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল আমলি বলেন, একবার তাকায়া দেব, আমার আল্লাহ বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীব, এই মুসলমানদেরকে সাহায্য আমার আল্লাহর পক্ষ থেকে অতি নিকটে। তোমরা আমার পিছনে দাঁড়াও রে। কাদের থেকে যায় নামাজটা নিয়া সুরমা নদীর মধ্যে বিছায় দিছে। জুড়ে বলুন মারহাবা। এখন একটা যায় নামাজ যদি পানির মধ্যে ভালো দেন, এটা আমার পানির মধ্যে বাসবো না ডুববো? আরো দূরে এখন বাসবো না ডুববো? ডুববো, কারণ কিছু বিচার করে ডুববা যাইব। কিন্তু আমার আল্লাহ কেমন কারিশমা দেখাইলে, আল্লাহর কুদরত কিভাবে দেখাইলেন। আল্লাহর ওই শাহজালাল কাদের থেকে যায় নামাজটা লইয়া পানির মধ্যে যখন ফেলে দিলে, ওই জায়নামাজটা পানির মধ্যে ডুবে যাবার কথা, কিন্তু দেখা যায় ওই জায়নামাজটা পানির মধ্যে ভাসমান থেকে যায়। শুধুমাত্র ভাসমান থাকে না, আল্লাহর ওই শাহজালাল মধুরাদি ওই জায়নামাজের মধ্যে বসে গেলেন। আল্লাহর ওলি 360 আউলিয়াকে ডাক দেয়া করে, আমার সঙ্গর সাথীরা আমার পিছনে আমাকে একটা করো। এরা কয় শাহজালাল তাই নামাজ তো ছোট, এটা দিয়ে তো 360 জন পাড়ি দেওয়ার সম্ভব না। আল্লাহর ওলি কয় সম্ভব আছে, সম্ভব করেছেন আমার আল্লাহ। জুড়ে বলুন ঠিক কিনা? 360 আউলিয়া লইয়া শাহজালাল যায় নামাজের মধ্যে বসিয়া সুরমা নদী পাড়ি দিলেন। বলেন তো এই ক্ষমতা আল্লাহর ওলিকে দিয়েছে কে? আরো জুড়ে বলুন কে? শুধুমাত্র এই ক্ষমতা দিয়া শেষ না, আল্লাহর ওলি শাহজালাল মধুরাদি যেই মুহূর্তে সুরমার উত্তর পারে চলে আসলেন, আরে বাবা আল্লাহর ওলিদের পাওয়ার কত, আল্লাহর ওলিদের ক্ষমতা কত। তিনি তাকায়া দেখে একটা 7 তলা বিল্ডিং গোবিন্দ, যেটার মধ্যে শুধু মূর্তি আর মূর্তি। জুড়ে কন্যা উজুবিল্লাহ। 800 বৎসর গোবিন্দ রাজত্ব করে এসেছে মূর্তিদের পাওয়ারে, মূর্তিদের ক্ষমতায়, মূর্তিদেরকে তাদের খোদা বানায়া। কিন্তু আল্লাহর ওলি এই মুহূর্তে আমার আল্লাহ নামের কালেমা, আমার আল্লাহ নামের তাকবীর তিনার কণ্ঠের মধ্যে উঠাইলেন। আল্লাহু আকবার ধ্বনি যখন শাহজালালের আযান দেওয়া হলো, আল্লাহর ওলি শাহজালালের আযানের ধ্বনিতে গোবিন্দের 7 তলা বিল্ডিং সিলেটের সুরমার ওই পারে কষে কষে আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন তো যে শাহজালাল মধুরাদি আমনি আজানের সুরে, আজানের ধ্বনির পাওয়ারে গোবিন্দর 7 তলা বিল্ডিং কষে পড়ে যায়। এই আজানের পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। আজকে দেখবেন আমার দেশে, আপনার গ্রামে 2, 3, 4, 5টা মসজিদ আসে না নাই? বিভিন্ন এলাকার মধ্যে মসজিদ আসে। এখন মসজিদের চতুর্পাশে কিছু হিন্দুদের গড়বাড়ি আসে না নাই? হেরার করে মূর্তি আসে না নাই? বলেন তো আজ পর্যন্ত কতজন মুয়াজ্জিন আযান দিয়েছেন? ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদের মুয়াজ্জিন কত সুন্দর টিভির মধ্যে আযান দেয়। বলেন তো এই আযানে কোনোদিন একটা মূর্তিও ভাঙছে এই রেকর্ড আসে? আওয়াজ দিয়ে কোন আসে নাই? বলে শাহজালালের আযানের পাওয়ারে, শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনিতে গোবিন্দর 7 তলা বিল্ডিং বসে পড়ে যায়। আর আমাদের আযানে একটা মূর্তি ভাঙতে পারে না। তার মানে শাহজালালের আযানের পাওয়ার আর আমাদের ঈমানের পাওয়ার কখনো এক হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা নামে শুধু মুসলমান, খানে আমরা ইহুদি, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টানদের আকীদা লালন করি। যখন ঠিক কিনা? আমরা কেমন করে পারি? আমরা কয়েকদিন আগের ঘটনা আমরা দেখেছি। আমার দেশের শুধু নামদারি মুসলমান নামে আমরা দাবি করি। যুবক ভাই যারা আছেন, ইন্টারনেট চালান, আপনারা দেখেছেন আমার দেশের এক বেশ্যা নারী, তার নাম তসলিমা নাসরিন। শুনছেন নি?
নাম শুনছেন বেটি? তসলিমা নাসরিন আজ থেকে 2026 সালে এই বাংলার জমিনের মৌলবাদী যারা, এরা বাংলার জমিন থেকে বেটিরে খানোর মধ্যে তাপ্পর দিয়া আমেরিকা ফাটাইয়া দিছিল। দুরকম ঠিক কিনা? এই 2004 সাল পরে আজকে 20 বছর পরে ইন্টারনেটে সেই স্ট্যাটাস দেয়। আগেকার দিনে আমরা যখন মনে করেন কুটুম বাড়ি যাইতাম, যাওয়ার পরে আমরা বলে বিয়া হিসাব কিতা করেন বালা শুনি, আমরা কিতা কইতাম বালা, বলে জি না আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ হই না আলহামদুলিল্লাহ দাম আসে না? নাই, আসে। স্ট্যাটাস দিছি বলে 2026 সালের আগে যখন বাংলাদেশে ছিলাম আমি দেখতাম যে আগেকার যখন বাংলার জমিনে মৌলবাদীরা কম ছিল, বলেন তো মোল্লারা কখনো বাংলাদেশে কম ছিল না? যখন মৌলবাদীরা কম ছিল, এরা আগে দেখতাম কেমন আসু জিজ্ঞাসা করলে বলে বালা আসি, আলহামদুলিল্লাহ হইতো না। কিন্তু ইদানিং দেখা যায় 2024 সালে এসে বাংলাদেশের জমিনে এত বেশি প্রচলন হয়েছে, কেউ যদি জিজ্ঞাসা করে বালা শুনি, আগে বালা আসি হইয়া হয় না, আগে আলহামদুলিল্লাহ বালা আসি। এবার বক্তব্য দেয় এই যে আলহামদুলিল্লাহ বালা আসি, এই কথাটা কয়, এই কথাটার মতো অপবিত্র কথা, এই কথাটার মতো নাজেহাল কথা আমি তসলিমা নাসরিনের কানে সহ্য হয় না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই যে আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ 11 বার হামিদানি আবদি আমাদের এটাকে সাড়া দেয়। সেই আল্লাহ নামের আলহামদু প্রশংসাটা আমাদের জবানে উচ্চারিত হলে যেই বেশ্যা মহিলা বলবে আমার কাছে অপবিত্র লাগে, তাকে আমরা কখনো মুসলমান হিসাবে মান্য করি না। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য বাবা আমরা নামে শুধু মুসলমান, খামে করি ইহুদিত্ব লালন, নাসারাত লালন। আবার মুসলমান ভাইয়েরা যারা আসেন আমার দেশে দেখলে বোঝা যায় মুসলমান, কিন্তু এই মুসলমানিত্বর পিছনে, এই মুসলমানের পোশাকের পিছনে শয়তানের পোশাকও আমার দেশের কিছু মুসলমানদের মধ্যে লুকিয়ে আসে। যেরকম ঠিক কিনা? বলে যেই দিকে আমরা তাকাই প্রত্যেকটা দিকে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার দেশের মুসলমানরা বাটপারি, সুদকুরি, ঘুষকুরি করে কি করে না? আরো যে আওয়াজ দিয়ে এখন করে কি করে না? বলে এই কারণে আজকে আমাদের আজান আর শাহজালালের আজানের ধ্বনি এক হতে পারে না। আল্লাহর ওলি শাহজালালের ইমানের পাওয়ার ছিল, ইমানের ডান্ডা ছিল এমন ভাব যে আজানের সুরে 7 তলা বিল্ডিং কষে পড়ে যায়, কিন্তু আমার আপনার আজানে একটা মূর্তিও ভাঙতে পারে না। তার মানে বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার এই দুনিয়ার জমিনে বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য বাবা আল্লাহর ওলি শাহজালাল মধুরনদিয়ামণি সিলেটের জমিনে মুসলমানিত্বের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। আল্লাহর ওলি ধীরে ধীরে কালেমার দাওয়াত দিয়া আর 2025 সাল পর্যন্ত গোটা সিলেটবাসীদের মধ্যে 95-96% মুসলমান, বাকি 2-3% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা। জুড়ে বলুন ঠিক কিনা? কারণ এটা হলো আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা, আর যেটার পিছনে কার্যক্রম করেছেন স্বয়ং আমার আল্লাহ। জুড়ে বলুন মারহাবা। বলে আল্লাহর ওলিদেরকে সদা সর্বদা সাহায্য করেন আমার আল্লাহ। আল্লাহর ওলি একজন ওলির নাম বলি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা নাম শুনছি না? এই বাইজিদ বুস্তামি আল্লাহর ওলির পাওয়ার কত! 40 বছর বুস্তান শহরে তিনি কালেমার দাওয়াত দিলেন, শুধুমাত্র তিনার কওমের কাছে, মুসলমানদের কাছে। যারা বুঝে না তাদেরকে বুঝাইলেন। হঠাৎ একদিন 40 বছর পরে তিনি ঘুমায় আসেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার আল্লাহ এলহাম পাঠাইছে, আরে বাইজিদ 40 বছর যাবৎ কালিমার দাওয়াত তোমার কওমের লোকদের কাছে দিলা, তোমার বংশের লোকদের কাছে দিলা, তোমার পক্ষের লোকদের কাছে দিলা, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর এলহাম হয়ে গেল, তুমি আজকে 5 লক্ষ হিন্দু, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, আলেম, পাদ্রী এদের সমাবেশের দাইয়া তুমি বাইজিদে আমি আল্লাহর কালেমার দাওয়াত দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলেন তো 5 লক্ষ ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধদের মধ্যে একজন মানুষের দাওয়াত দেওয়া সম্ভব? এরা তো এর খাসা খাসা খাই দিব, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন বাইজিদ 40 বছর যাবত কালেমার দাওয়াত দিলাম, মানুষদেরকে মুসলমান বানাইলা। আরে বাইজিদ আর না, এবার তুমি যাইবা 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী, তারা তাদের কিতাবের বাণী মানুষদেরকে শোনায়,
তারা তাদের কিতাবের বার্তা মানুষদেরকে শোনায়। আরে ভাই জিয়াদ ওই 5 লক্ষ ইহুদি পাদ্রীদের কাছে যাইয়া তুমি বাইজিদে আমি আল্লাহর কালিমার দাওয়াত দিবা। আল্লাহর ওলি বাইজিদ কয় প্রভু আমি একা, আমার তো পাওয়ার নাই, আমার তো ক্ষমতা নাই, আমার তো লাঠি নাই, আমার তো শক্তি নাই, আমার তো আইন আদালত কিছুই নাই। আমি একজন হইয়া 5 লক্ষ বিধর্মীদের কাছে কেমন করে আপনার কালেমার দাওয়াত দিব? এরা তো আমার গ্রাস করে ফেলবো। আমার আল্লাহ বলেন রে বাইজিদ হিকমত খাটায় নাও, গা থেকে জুব্বা খুলে নাও, মাথা থেকে পাগড়ি খুলে নাও, দাড়ির মধ্যে একটা গামছা দিয়ে বাঁধিয়ে দাও। আল্লাহর ওলি বাইজিদ আল্লাহর কথা মতো গা থেকে জুব্বা খুলে নিলেন, মাথা থেকে পাগড়ি খুলে নিলেন, আর দাড়ির মধ্যে সাদা দাড়ি, এই দাড়ির মধ্যে তিনি বাদ দিয়া দিলেন কাপড় দ্বারা, আর চলে গেছেন 5 লক্ষ ইহুদি পাদ্রীদের সমাবেশে। কিন্তু যেই মুহূর্তে আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি ওই জায়গার মধ্যে সমবেত হলেন, তিনি যাওয়ার কিছুক্ষণ পূর্বে ইহুদিদের বড় আলেম, বড় পাদ্রী প্রধান আসনের মধ্যে বসে তাদেরকে তাদের কালিমার তালকিন দেয়, তাদের দ্বীনের তালকিন দেয়, এত সুন্দর করে বুঝায়। কিন্তু যেই মুহূর্তে আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি তাদের সমাবেশের মধ্যে ঢুকেছে, তারা তাকায়া দেখে প্রধান পুরোহিত যেটা ছিল প্রধান আসন থেকে নিচের মধ্যে পড়ে গেছে, কথাও বলতে পারে না। জোরে বলুন মারহাবা। এরা ডাক দিয়া করে হুজুর এতক্ষণ যাবত আমাদেরকে কত সুন্দর করে আমাদের কিতাবের বাণী শুনাইলা, এতক্ষণ আমাদেরকে কত সুন্দর করে আমাদের দিনের কথা শুনাইলা, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? মাটির মধ্যে পড়ে গেলেন। ঢাক দিয়া কয় না রে না, এতক্ষণ পর্যন্ত আমি আমার দাওয়াত দিয়েছিলাম আমার শক্তি দ্বারা, কিন্তু এই মুহূর্তে রে এই 5 লক্ষ ইহুদি পাদ্রীদের মধ্যে এমন একজন ঢুকে গেছে যার পাওয়ারে আজকে আমার আসনটা পর্যন্ত ভেঙে গেছে। অর্থাৎ মুসলমান ঢুকে গেছে আর তার রাজত্ব আমাদের 5 লক্ষ সৈন্যের মধ্যে সে কায়েম করতে চায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আনো খুঁজে আনো, খুঁজে খুঁজে নাকে বের করা হলো। ডাক দিয়া কই তোমার পরিচয় কি, তোমার নাম কি? বলে আমার নাম বাইজিদ। কেন এসেছো রে? বলে এসেছি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ডাক দিয়া কয় না রে না, এই জায়গায় আমাদের দ্বীনের দাওয়াত চলে, আল্লাহর দ্বীনের দাওয়াত চলে না। তুমি ফিরে যেতে হবে, তবে তোমাকে ফিরে যেতে দেওয়া হবে না। আমাদের সমাবেশের মধ্যে ঢুকে গেছো, আমাদের বড় ক্ষতি করেছ। না রে না, তোমাকে আমরা ছেড়ে দেব না। এই মুহূর্তে তোমাকে আমরা এই জায়গার মধ্যে কুরবান করব, অর্থাৎ তোমাকে এই জায়গার মধ্যে দান দিতে হবে। তবে দান দেওয়ার আগে এই জায়গায় মনে করবো তুমি আমাদের মেহমান হয়ে এসেছো, মেহমানকে সম্মান দেওয়া, আদব দেখানো রসুলের সুন্নত। দূরে ঠিক কিনা? এটা এরাও জানে, তারাও জানে কই মেহমানকে আমরা সম্মান দেখাইবো। আরে ভাইদের মুস্তামি আপনাকে সম্মান দেখাইব, তবে সম্মান দেখানোর আগে সত্য হলো একটা, আমরা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। যদি গো 5টা প্রশ্ন করব, 5টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিতে পারেন আপনার দাম নিয়ে ফিরে যাবেন। আর যদি একটা প্রশ্ন ভুল উত্তর দেন, এই মুহূর্তে আপনার জান আমাদের পায়ের মধ্যে সুপর্দ করা লাগবে। বলেন তো আল্লাহর ওলির ক্ষমতা আসে না নাই? আরো জোরে বলুন আসে না নাই? যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। বলো না, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আই ভাই তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আই ভাই তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। বলুন গাউসুল আজম সেজন
আবু সালে জঙ্গি মশা ছিলেন যার পিতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে জঙ্গি মশা ছিলেন যার পিতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন যার মাতা। ওরে দুজনে ছিল আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা, বলুন দুজনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাস্তানা। যেজন গাউসুল আজম সেজন, বলুন না, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আই হায় তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা, বলুন তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। জুড়ে বলুন মারহাবা। এরা ডাক দিয়া করে বইটি, যদি পাটনা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিতে পারো তোমার দান নিয়ে ফিরে দিতে পারবা, আর যদি দিতে না পারো তোমার দান আমাদের কাছে দেওয়া লাগবে। আল্লাহ ওই ভাই দিতে কই আমার হয়ে একটা শর্ত আসে। কই শর্ত কি? বলে 5টা প্রশ্ন করবা, 5টা প্রশ্নের জবাব আমি দেব, যদি দিয়া দিতে পারি আজকে ওয়াদা করা লাগবে আমার হাতে বায়াত গ্রহণ করিয়া তোমরা 5 লক্ষ পুরোহিত আমার আল্লাহর দ্বীন গ্রহণ করবা। জুড়ে বলুন মারহাবা। আর যদি আমি 5টা প্রশ্নের জবাব না দিতে পারি, আমি তোমাদের হাতে বায়াত গ্রহণ করে তোমাদের ধর্মাবলম্বী হয়ে যাব। এরা হয়ে ও আল্লাহর ওলি রাজি। সর্বপ্রথম প্রশ্ন তারা প্রশ্ন করে, ও গো মাজিদ, এমন কোন এক আসে গো যে একের পরে আর কখনো 2 হবে না? জুড়ে বলুন মারহাবা। আল্লাহ বানাইয়া আদমের রূহকে হুকুম করে, দাউরে রূহ আদমের অন্তরায়। রূহ বলে মালিক সায় পাঠাইলা কোন জায়গায়, অন্ধকারে তাকা ভীষণ দায় রে সময় দায়, বেদ দুরুদ সোনার মদিনায়। বলুন মারহাবা। ওগো আল্লাহর ওলি, এমন কোন এক আছে গো যে একের পরে আর কখনো 2 হবে না? বলে 2 নাম্বার প্রশ্ন করো। বলে 2 নাম্বার প্রশ্ন হলো, এমন কোন 2 আসে যে 2 এর পরে আর 3 হবে না? 3 নাম্বার প্রশ্ন, এমন কোন 3 আছে এই 3 এর পরে আর কোনদিন 4 হইতো না? 4 নাম্বার প্রশ্ন, এমন কোন 4 আছে এই 4 এর পরে 5 হইতো না? 5 নাম্বার প্রশ্ন, ফাইনাল, এমন কোন সংখ্যা 5 আছে যেই 5 এর পরে কিয়ামতের আগ পর্যন্ত 6 নাম্বার সংখ্যা শামিল হবে না? বলেন তো আল্লাহর ওলির ক্ষমতা আসেনি এই 5টা প্রশ্নের জবাব দেওয়া? আসে না নাই? আল্লাহর ওলি বাইজি বুঝতামি ডাক দিয়া কই, একটা একটা করে শুরু করো, লেখা শুরু করো। আমি আমার প্রথম প্রশ্নের জবাব দিই। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে একখানা কিতাব দিলে, যেই কিতাবের মধ্যে 113 মতান্তরে 14 সূরা দিলেন। এক একটা সূরার মধ্যে বিভিন্ন আলোচনা করলেন, এক একটা সূরার মধ্যে 2টা 3টা বিষয় ডুবাইলেন, কিন্তু 2টা সূরা আমার আল্লাহ বড় আলাদা করলেন। যেই 2 সূরার মধ্যে অন্য কোনো বিষয় শামিল করলেন না, ইয়াদ করলেন না। একটা সূরার মধ্যে শুধুমাত্র আমার আল্লাহর কথা দিয়া শুরু করলেন, আমার আল্লাহর কথা দিয়া শেষ করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা সূরা আছে যেই সূরা আমার নবীর প্রশংসা দিয়া শুরু আর আমার নবীর প্রশংসা দিয়া শেষ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা সূরার নাম হলো সূরা ইখলাস। কুল
কুল হুয়াল্লাহ সূরা আমাদের মুখস্থ আছে না নাই? আমার নবী বলেন, রে আমার উম্মতেরা, কেউ যদি মনে প্রাণে ঈমানের সহিত সওয়াবের গণ্যে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল কুরআনুল কারীমের এক তৃতীয়াংশ অর্থাৎ 3 ভাগ করিয়া একবার যতটুকু থাকে অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করলে যতটুকু সওয়াব, কেউ যদি মনে প্রাণে একবার সূরা ইখলাস তেলাওয়াত করে আমার আল্লাহ তার নামায় আমলে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়া দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ 3 বার সূরা ইখলাস আল্লাহ সূরা তেলাওয়াত করে আমার আল্লাহ পরিপূর্ণ 1 কদম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব বান্দার নামায় আমলের মধ্যে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরার দাম আছে না না? আল্লাহ যেই মুহূর্তে প্রকাশিত হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একজন, এখন একজন যে প্রকাশিত হতে চায় এর একটা মাধ্যম দরকার আছে না নাই? বাবা আলোচনা চলতো না, মুনাজাত করিতাম চলতো ইনশাল্লাহ। তারা মাত বাইন বলে আল্লাহর ওলি শাহজালাল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস যেই মুহূর্তে নাযিল করলেন, আমার আল্লাহ যখন প্রকাশিত হতে চায়, আল্লাহর কোনো শোকা ছিল না, একজন মাত্র আল্লাহ ছিলেন। আল্লাহ বলেন, আমি যে প্রকাশিত হতে চাই, আমার প্রকাশ হওয়ার মাধ্যম বানাইলাম আমার বন্ধু নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলুন মারহাবা। আমার আল্লাহ যে একজন আছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমাদের এখন আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু ইহুদি খ্রিস্টান নাসারারা কই, ওগো আবু হানিফা, আপনি তো এক আল্লাহর কালেমার দাওয়াত দেন, একজন আল্লাহ যে আছেন এই প্রমাণ আপনি করতে পারবেন? এই ক্ষমতা আপনার আসেনি। বলেন তো ইমামে আজম আবু হানিফার এই ক্ষমতা আছে না নাই? ইনি কই, অবশ্যই এই প্রমাণও আমি আবু হানিফা করতে পারবো। বলে কিভাবে? বলে তোমরা যত ইহুদি নাসারা খ্রিস্টান আছো সবাই এক জায়গায় সমবেত হইবা, আমি সবার সামনে একজন আল্লাহ আছেন এটা আমি প্রমাণ করে দিব। যদি প্রমাণ করতে পারি আল্লাহর কালেমা পড়বা। বলে ওয়াদা করলাম আল্লাহর কালেমা পড়বো। এখন কয় তারিখ করো, আগামী শনিবার তারিখ করা হলো, 9টার সময় ওই সমাবেশের মধ্যে আসবা। বলে ঠিক আছে, 9টার সময় আসবা। এখন তারা যাইয়া হাজার হাজার ইহুদিদেরকে দাওয়াত দেয়, লক্ষ লক্ষ। বলে ইমাম আবু হানিফা হয়তো আজকে তার কালেমা সাইদা আমরার কালেমা গ্রহণ করা লাগবে। নাউজুবিল্লাহ। এরা বুঝে না যে আল্লাহর ওলিদের হিকমত দিয়েছেন আল্লাহ। তারা মনে মনে ভাবতেছে বলে শনিবার সকাল 9টা হোক, আবু হানিফা আপনার আবু হানিফা তা নয়, আপনি আমাদের সঙ্গ সাথী জিবা। নাউজুবিল্লাহ। এখন শনিবার দিন যেমন তারিখ করা হলো, 9টা বেজে গেল। এখন ইমামে আবু হানিফা তারা বইসে শিয়াল লইয়া হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যবাহিনীরা, কিন্তু দেখা যায় ইমাম আবু হানিফা আসছেন না। এখন মনে করেন বিচার যদি বান্দা হয়, বিচারও 2 পার্টির মুসলমান নেওয়া অন্য হয় না, আমানত নেওয়া হয়। এখন শনিবার দিন বিচার, এক পার্টি আইসে আর পার্টি আইসে না, মনে মনে হইবাই আসলে ঘটনা সত্যি, সাক্ষী দুর্বল, ঠিক না? বলে ঘটনা এখন কিন্তু তার সাক্ষী দুর্বল। হারা কয় আবু হানিফা আপনি আইতেন না, আপনার সাক্ষী দুর্বল। নাউজুবিল্লাহ হইতেন না? আসলে আবু হানিফার সাক্ষী দুর্বল না সবল? সবল। 9টা বেজে যায়, ইমামে আবু হানিফা তিনি আসেন না। 10টা বেজে যায়, তাও তিনি আসেন। 11টা বেজে যায়, তিনি আসে না। হারা কয় বাক্সে নাউজুবিল্লাহ। বলে আল্লাহর ওলিরা কখনো পলায়ন করে না। জোরে বলুন ঠিক কিনা? 11টা বেজে 12টা যখন চলে আসতো, তারা উঠে যাইতেছে। এমন অবস্থায় দেখা যায় দূর থেকে ইমামে আজম আবু হানিফা তিনি হাঁটি হাঁটি পা করে আসতেছেন। এরা ডাক দিয়া কই, আবু হানিফা ও আপনি এসেছেন? বলে হ, আপনার মনে হয় প্রমাণ নাই, আপনার সাক্ষী দুর্বল, আপনার আল্লাহ একজন আছেন এটা নাই, আপনি হাইরা গেছেন, আমাদের হাতে বায়াত গ্রহণ করেন, আসেন আমরা আপনাকে আমাদের কালিমা পড়ে দিই। আবু হানিফা থামো, এখনো বাকি। বলে কিতা? বলে আমি যখন বাড়ি থেকে বাইরে ছিলাম কিন্তু ঠিক টাইম 8:30টার সময়, কিন্তু যখন তোমাদের ওই পর্যন্ত আসতাম আমার বাড়ি থেকে বাইরিয়া এটা নদী ভাড়িয়ে দেওয়া লাগে। এখন নদী ভাড়াইলে নৌকার দরকার আসে না নাই? আমি তাকায় দেখি নদীর মধ্যে কোনো নৌকা নাই। তখন তো আইতে পারতাম না। এখন তাহলেই যাই না,
বলে আমি কিছুক্ষণ পরে তাকায় দেখি একটা গাছ জঙ্গলের মধ্যে আপনা আপনি খাটা হয়ে গেছি, মারহাবা। আরো কিছুক্ষণ পরে তাকায় দেখি আপনা আপনি কাঠ হয়ে গেছি, মারহাবা। এরা হয় বলে আবু হানিফা মনে ফাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? বলে একটা গাছ কাটতে হইলে 2 দিন সময় লাগে না 2,500 3,000 টাকা লাগে না বলে বেটাইয়া কইরা বলে গাছ কাটা হয়ে গেছে এমনি। আবু হানিফার মাথায় দোষ তুলি চাবুল তাবুল কইরা বলে আবু হানিফার মাথায় দোষ হতে পারে, শুধুমাত্র কাঠ হয় না। তিনি আরো সংবাদ দেয়, আমি কিছুক্ষণ করে দেখি একটা নৌকা তৈরি হয়ে গেছে। এরা ওই আরো মাথার তার ছিঁড়ছে, মনে হয় একটা লাগাই গেছি ওদের ইটাও গেছে। বলে না রে আমার তার যায় না, নৌকা ছিঁড়ছে, নৌকা হইছে, কিন্তু এই পারে না হই পারে। কিছুক্ষণ করে দেখি এটা আইটা আমার খান্ডা দিচ্ছে, মারাবা। এরা ওই বলে আর তার গেছে, এবারে আটো বেচা শুরু গেছি। বলে কিতা হইতা? বলে এমনি এমনি একটা গাছ কাটতে পারে, এটা আমরাও জানি, ঠিক কিনা? এমনি এমনি কাঠ হয় না, এটা আমরাও জানি, ঠিক কিনা? এমনি এমনি নৌকা হয় না, 16 দিন বানানি সময় লাগে, এটা আমরাও। এমনি এমনি ওই ফাটটা কিন্তু ঠেলা দিলে নৌকা আইতো না, মাঝখান দিয়ে আটকে দিব। কিন্তু বেটা কইতাছেন বলে এমনি এমনি নৌকা হইছে, এমনি এমনি কাঠ আসছে, এমনি নৌফাতে নৌফার আইছে, বলে এটা আমরা কখনো মানি। তাহলে তোরা কোনটা মানুষ? বলে ঈদে কথা হইছ সব কিছুর পিছনে একজন আত আছে, মারহাবা। জায়গা পাইছি নাইছে না? বলে সব কিছুর পিছনে একজনের হাত, বলে হ্যাঁ, বলে মানুষ ঠিক না? এমনি এমনি একটা গাছ কাটবে না, এমনি এমনি নৌকা হবে না, এমনি এমনি কষ্ট হবে না। নিশ্চয় এটা এই দুনিয়াতে কোনো না কোনো মানুষের হাতের কারুকাজ, জুড়ে বলুন মারহাবা। আল্লাহর ইমামে আযম আবু হানিফা বলেন, পয়েন্টের মধ্যে চলে এসেছো। এতক্ষণ ছিলা তোমরা দুয়ালিয়া বাজারে, এখন তোমরা চলে এসেছো আন্দারগাঁও পয়েন্টে। ওইদিকেও গোবিন্দগঞ্জ, ওইদিকেও গিয়া গোবিন্দগঞ্জ, ঠিক কিনা? কিন্তু রে বাবা তাকায়া দেখো রে, যদি সামান্য একটা গাছ এমনি এমনি কর্তন হয় না, সামান্য একটা নৌকা এমনি এমনি তৈরি হয় না, সামান্য একটা নৌকা ওই পার থেকে ওই পারে আসতে পারে না। একবার তাকায়া দেখো না, আমিন থেকে শিমাল, মাগরিব থেকে মাশরিক, আমাদের ডান দিকে তাকায়া দেখো, আমাদের বাম দিকে তাকায়া দেখো, পূর্ব দিকে তাকায়া দেখো, পশ্চিম দিকে তাকায়া দেখো, এই যে বিশাল আসমান, এই আসমানের মধ্যে একটা কুটি নাই, একটা ভায়া নাই। বলো তো এই আসমানটা খাড়া করছে কে? ডাক দিয়া কই কিতা হইতা? বলে কথা সত্য। একটা নৌকা যদি এমনি এমনি হয় না, একটা গাছ যদি এমনি এমনি কাটতে পারে না, এত সুবিশাল আসমান এমনি এমনি হতে পারে না। নিশ্চয়ই এটা কেউ বানাইয়াছেন। ওই কথাটা কই বলে ঠিক আছে বানাইছেন। বলে তোরা একদিন বানাইয়া দেখা একটা আসমান, ওইটা আমরা পারতাম না। ওই তোরা যদি পারতে না, তাহলে এটা বানাইছেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। এখনো সময় আছে, সাক্ষী দে, সাক্ষী দে। মূর্তির পূজা ছেড়ে দে, গাছের পূজা ছেড়ে দে, মাছের পূজা ছেড়ে দে, গাছের পূজা ছেড়ে দে, সূর্যের পূজা ছেড়ে দে, আমার আল্লাহর পূজা শুরু করে দে। এরা কয় আবু হানিফা সত্য বলেছ, এতদিন ভুলের মধ্যে ছিলাম, এই গোটা জাহানের পালন কর্তা হলেন আমার আল্লাহ। জুড়ে বলুন মারহাবা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা মদিনাওয়ালা, জোরে কামলিওয়ালা, আহো গো মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি আল্লাহ, ও গো কামলিওয়ালা তুমি।
তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়ন তুমি হৃদয়ের সারা, স্বাগতম নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি ডানে জগো তু জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের তুমি ধ্যানের ছবি, স্বাগতম নূরে মুজাসসাম, নূরে আলা কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি ডানে জগো তু জালা, কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, জোরে বলুন মারহাবা। আল্লাহর ওলিদের হিকমত আছে না নাই? এরা প্রশ্ন করছে, বলে কোন এক আছে একের পরে কিয়ামতের আগ পর্যন্ত দুই হবে না। বলে তিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীকা লা। তোমরা তো ইহুদি পাদ্রী, ইহুদি আলেম, আমার কোরআন তোমাদের সামনে বিছাইলাম, মেলায়া দিলাম, পড়িয়া দেখো সূরা ইখলাসের মধ্যে এমন এক আল্লাহ দিছে, কিয়ামত পর্যন্ত এই সূরা ইখলাসের সাথে আর কখনো দুই হইতো না। তারা কই তোমার প্রশ্ন সঠিক। মারহাবা। এবার 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এমন কোন দুই আসে এই দুইয়ের পরে আর কোনোদিন 3 আসবে না? ওইটা তো আরো সহজ। মারহাবা। বলে আমার আল্লাহ একটা রাত্রি সৃষ্টি করেছেন, আরেকটা দিন সৃষ্টি করেছেন, আসে না নাই? বাবা 80 বৎসর বয়স, 80 বৎসর 3 মাস 9 দিন পরে যেই রাত্রি আসলো, আজকে 9 মাস রাত্রি, এই 9 মাস 3 দিন 3 মাস 9 নম্বর রাত্রি আসার পরে আজকে যেই রাত্রি চলে যাবে, বলেন তো যদি 120 বৎসর বয়স হয়, এই 3 নম্বর মাসের 9 নম্বর রাত্রি আর কখনো জীবনে ফিরে আসবে? আজকে জীবন থেকে যদি একটা দিন চলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত এই মঙ্গলবার নামে আসবে, কিন্তু এই মঙ্গলবার আর কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আসবে না। জুড়ে বলুন ঠিক কিনা? রে ইহুদি পাদ্রী তারা দেব, এই যে আমার আল্লাহ রাত সৃষ্টি করলো, এই যে আমার আল্লাহ দিন সৃষ্টি করলো, এই একটা রাত্রি আর একটা দিন কিয়ামতের আগ পর্যন্ত কখনো দুই হবে না। এরা কই এটা অবশ্য ঠিক। এবার আসো 3 নম্বরের প্রশ্নে। আল্লাহর ওলিদের পাওয়ার কত, হিকমত কত, ক্ষমতা কত। বাইজিদ বুস্তামি 3 নাম্বার প্রশ্ন হলো এমন কোন 3 যেই 3-এর পরে আর কখনো 4 হবে না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আমার আল্লাহ বানিয়েছেন একটা আরশ, আসে না নাই? আরেকটা বানাইয়াছেন কুরসি, আসে না নাই? আর আরেকটা বানাইয়াছিলেন কলম। এই 3 সৃষ্টি আমার আল্লাহর। এই 3টা আর কখনো 60টায় রূপান্তরিত হবে না। আল্লাহর আরশ একটা থাকবে, কুরসি একটা থাকবে, কলমও একটা। এই 3টার সাথে আর কখনো কিয়ামতের আগে 60টা পয়দা হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরা বাইজিদ বুস্তামি এটাও সঠিক। মারহাবা। এবার 4 নাম্বার প্রশ্ন। বলে এমন কোন সাইর আছে গো যেই সাইরের পরে কিয়ামতের আগ পর্যন্ত ফাঁক যুক্ত হইতো না? ওইটা আরো সহজ, তোদের মধ্যে ওইটা আসে। মারহাবা। বলে কি আমাদের মধ্যে আসে? আমার আল্লাহ আদম শফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতাধিক 2 লক্ষ 24,000 নবী রাসূল দিলেন। প্রত্যেক নবীকে এক একটা কিতাব দিলেন, প্রত্যেক নবীকে হিকমত দিলেন, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ 60টা কিতাব আমার আল্লাহ 60 জন নবী রাসূলকে দিলেন।
যাহা অন্য কোন নবী রাসূলকে দেন নাই। ছোট যেইগুলা 100 খানা এগুলা হলো সাহিফা, কিন্তু 4 খানা এমন একজন কিতাব, এমন একটা কিতাব দিলেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 কিতাব আমার আল্লাহ 4টাই বানাইছে, কখনো আর 5টায় রূপান্তরিত হইতো না। এইটা সত্য না মিথ্যা? কয় এটা তো আমাদের মধ্যে ওই একটা আছে, এটাও সঠিক। 4টা সঠিক হয়ে গেল, বাকি রইল কয়টা? বাইজিদ বুস্তামি ফাইনাল খেলা। এটাই যদি হারিয়া যান তাহলে আমাদের হাতে বায়াত গ্রহণ করা লাগবে, আর যদি এটাই জিতিয়া যান তাহলে আমাদের হাতে বায়াত গ্রহণ করা লাগতো না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করবো। বলেন তো 4টা প্রশ্নের জবাব যিনি দিয়া দিছে, একটা প্রশ্নের জবাব দিতে পারবে এই ক্ষমতা আসে না নাই? বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয় 60টা গোল যখন হয়ে যায় আর 95 মিনিট হয়ে যায়, 1 মিনিট বাকি, এখন কিন্তু এই 1 মিনিটে 4টা বুঝাইতে পারবো নি? তা আসেনি, এফালে আর 1 মিনিট আরো 3টা বলো, ঠিক কিনা? ইতার মন খারাপ হয়ে যায় আর 3টা বেজান পড়ে। ও আল্লাহর ওলি 60টা প্রশ্ন জবাব দিছেন, একটা প্রশ্ন জবাব যদি দিতে না পারেন 8টাই দিব। এখন কিন্তু 4টা দিনই দিতে পারছে, একটা দেওয়ার ক্ষমতা আসে না নাই? ওইটা বড় কঠিন, ফাঁসর করে আসো হইতো না। এটা উত্তর দেন। আল্লাহ রানি বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আল্লাহ যে আমার আল্লাহ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহর রাসূলের পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দুনিয়ার জমিনে কষ্টে দেখতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনে সুখী দেখতে চান, আল্লাহ নিজে বলেছেন আমি তাদেরকে পবিত্র রাখতে চাই। বলে এরা কারা? বলে আমার নবী। একটা হাদিস মুবারকা শোনায়া দিলেন আমার নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আম্মা জান আয়েশা বলেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা তাকায়া দেখি একদিন আমার নবী ঘর থেকে বাহির হইলেন, মিরতুন মুরাহালুন মিন শাহরে আসওয়াদ, আমার নবীর গায়ের মধ্যে একটা সবুজ রঙের চাদর, জুড়ে বলুন মারহাবা। এরপরে আমি আয়েশা তাকায়া দেখি ফাজা আল হাসাইন ইবনে আলী, আমার নবীর কাছাকাছি আসলো আলীর সন্তান ইমামে হাসাইন। রসুল ফাহাদ খালা মাহু, তিনাকে চাদরের ভিতরে ঢুকাইলেন। এখন নবী সহ চাদরে কয়জন? 2 জন। এরপরে সুম্মা যা আল হুসাইন ইবনু আলী, আম্মা জান আয়েশা বলেন আমি তাকায় দেখি 2 নম্বরে আসলো আলীর সন্তান ইমামে হুসাইন। ফাহাদ খালা মাহু, রসুল তাকেও চাদর আবৃত করলেন। মানুষ কয়জন? 3 জন। এরপরে আম্মা জান আয়েশা বলেন ফাজা আলী, এরপরে আসলো সাইয়েদনা আলী, আল্লাহর নবী ফাদ খালাহু, তাকেও রাসূল তার চাদরের ভিতরে ঢুকাইলেন। মানুষ কয়জন? 4 নম্বরে ফাদ খালাহা ফাতিমা, আল্লাহর নবী মা ফাতেমা খাতুনে জান্নাত, তিনাকেও চাদর আবৃত করলেন। মানুষ হইল কয়জন? আমার নবী ঘোষণা দেন এই যে 5 জন আমার চাদর আবৃত করে আমার সাহাবায়ে কেরাম। আমি তোমাদের কাছে আজকে একটা সংবাদ দিতে চাই। এই যে 5 জন দেখা যায়, এই 5 জনের নাম হলো পাক পাঞ্জাতন। দূরে হন কি? পাক পাঞ্জাতন। পাক অর্থ আমরা জানি পবিত্র, ঠিক কিনা? আর পাঞ্জা মানে ফাঁস। পাক পাঞ্জাতন পবিত্র 5টা আত্মা ওইসেনি। আল্লাহর ডাক দিয়া কয় আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে তোরাই তো আগে বলছো 60টা প্রধান কিতাব আছে, এগুলা সত্য, তার আগে মানছিলি? মানছে। বলে ওই কোরআনে যদি কোরআন মানো একবার তাকায়া দেখো, ওই কোরআন মানো যদি একবার কোরআন খুলে দেখো, আমার আল্লাহ ওই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আমি আল্লাহ এই যে 5 জন রাসূল চাদর আবৃত করলেন, এই 5 জনকে আমি আমার পক্ষ থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিলাম, পবিত্রতা দিলাম। এদের চাইতে পবিত্র 6 নম্বরে এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেহ হইতে পারে না। জুড়ে বলুন মারহাবা। আপন নয়নে ভালোবেসে, আপন বলুন না, আপন নয়নে ভালোবেসে
নবীকে বুকে রাখবো ও নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো নবীর চরণেতে। আমরা রাসূলের চরণে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব নবীর চরণেতে সারা জীবন আমরা। মিলাদে কিয়ামে দুরূদ ও সালামে বলুন না, মিলাদে দুরূদ ও সালামে নূর নবীকে খুশি রাখবো ও নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব নবীর চরণেতে সারা জীবন আমরা। ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাজারে রাখবো ও নবীর চরণেতে সারা জীবন আমরা। জুড়ে বলুন মারহাবা। পাঁচটা প্রশ্নের জবাব দেখুন দেওয়া হয়ে যায়। এই 5 লক্ষ ইয়াহুদি আলেম কয়, ও গো ভাইজির, এতদিন গুণের মধ্যে নিমজ্জিত ছিলাম, এতদিন সত্য বাণী আমাদেরকে কেউ শোনায় না, এতদিন সত্য দিনের কথা আমাদেরকে কেউ শোনায় না। আজকে সত্য দিনের বাণী শুনলাম, সত্য কথা শুনলাম। আপনাদের এই 5টা প্রশ্নের জবাব দিয়েছেন। এই 5 প্রশ্নের জবাব খোঁজার জন্য 5 লক্ষ পুরোহিত সমবেত করেছি, একটা মানুষও জবাব দিতে পারে না। আপনি একজন হইয়া 5 লক্ষর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। নিশ্চয়ই আপনি আল্লাহর ওলি। দেন দেন আর দেরি করিয়েন না, একসাথে 5 লক্ষ ইয়াহুদি পাদ্রীকে আপনার আল্লাহর কালেমা গ্রহণ করায়া মুসলমান বানায়া দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আমার দেশে কিছু মানুষ বলে আল্লাহর ওলি শাহজালাল মুদররদি আমনির মাজার সহ এই বাংলার জমিনে কিছু মাজার আছে, এরা নাকি মাজার ভাঙ্গার লিস্ট নিয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমাদের ফুলতলি কমরউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, তিনি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন, ইন্টারনেটে যুবক ভাইরা দেখছেন। যে এই বক্তব্যটা ভাইরাল হয়েছে, তারা কয় কিছু কমরউদ্দিন চৌধুরী ফুলতলিকে নিয়ে তারা সমালোচনা করে, বলে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য নাকি ভুল। দূরে হল নাউজুবিল্লাহ। আমরা কিছুদিন আগে দেখেছি আমার দেশের কিছু নামদারি মোল্লা মৌলবী গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে জুব্বা, এরা লাগায় লিস্টি করেছে বাংলাদেশে যতটা মন্দির মাজার রয়েছে প্রত্যেকটা মাজারে মাজারে আগুন জ্বালিয়ে দাও। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনের মধ্যে ইসলাম এমনি এমনি প্যাকেট হইয়া মক্কার জমিন থেকে আসে না। জুড়ে বলুন ঠিক কিনা? ইসলাম এসেছে ওলিয়া উলিয়া কেরামদের পদধূলির মাধ্যমে। জুড়ে বলুন ঠিক কিনা? ইসলাম এসেছে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের দেহের তাজা রক্তের বিনিময়ে। জুড়ে বলুন ঠিক কিনা? আজকে তোমরা আমার দেশের মাজার ভেঙে দিতে চাও, আমরা বলে দিতে চাই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের পানি পানি করে বলে যখন নিজের গায়ের দেহের রক্ত বেঈমান ইয়াজিদ দুষ্টু কাফের মুনাফিকের গায়ের মধ্যে, তার কদম মুবারকের মধ্যে, তার কদমের মধ্যে ইমাম হুসাইনের শির দিয়েছেন, আমরা মুসলমান ইমাম হুসাইনের বংশধর হয়ে একটা মাজারে হাত দিতে দিব না। যদি কেউ প্রত্যেকটা মাজারে হাত দিতে চায়, এই মুসলমান প্রত্যেকটা মাজারে মাজারে প্রতিরোধ গড়ে তুলবে। হাত তুলে বলুন ঠিক কিনা? এজন্য বাবা সজাগ দৃষ্টি রাখবেন। আমার দেশে
আমার মতো পাঞ্জাবি টুপি লাগাইয়া ইসলামের ক্ষতি করতেছে, যখন ঠিক কিনা? বলে মাজার ভেঙে দিবে, মাজার ভেঙে দেওয়ার জন্য যদি আলাদা লিস্টি করতো তাহলে বোঝা যাইতো। বলে হক্কানি কিছু মাজার বাংলাদেশে আসে না নাই? শাহজালাল রহমতুল্লাহের মাজার আছে, ফুলতুলির মাজার আছে, শাহ কারামত আলীর মাজার আছে, যে খাল্লাসার মাজার আছে, শাহপুরানের মাজার আছে, কত হাজার হাজার সক্কানি মাজার রয়েছে। এই মাজারগুলা ভেঙে দিতে চায়। আমরা মুসলমান, আমাদের দেখে তাজা রক্ত থাকতে একটা মাজারেও হাত দিতে দিব না, এটা হচ্ছে আমাদের ইমানি দাবি। জুড়ে বলুন ঠিক কিনা? আরো কত মাজার আছে, এই মাজারের মধ্যে গেলে, খাদা বাবার মাজারে গেলে নামাজ লাগে। দেখবেন কিছু মানুষ আছে আমার দেশে, আমি এই 2-3 দিন আগে একবারও গেছি মিলাদ পড়তাম, দাওয়াত খাইতাম। টাকা দিকে এটা ব্যানার টাঙ্গাইছে, ব্যানার আমাদের লেখা কিতাব আবার উরুস, যে আমরা যে যাই নৌকা দিয়ে যাই একটা গেরা এই এটা এলাকায়, করমপুর লাল নিশান উড়াইয়া হাতে কই না করমপুরে যাবো আমি কেল্লার দরবারে, ঠিক না? এইখানে গিয়া তারা কিতা করে বলে উবাইয়া নাচে না, খালি বেটায় নাচে না, বেটিও নাচে। বেটা বেটি একলগে নাচে, এটা মাজার না মাসার? এটা মাসার, ঠিক কিনা বলেন? যে এরকম কিছু মাজার আছে। তো আমি উপরে গিয়ে দেখি এখানে লেখা, বলে আমি জিজ্ঞাসা করলাম বেটারে, বলি কেন কিতা বলে ই যে উরুস এটা কিতা হয়? বলে হুজুর ই সাবর খান্দাত গেলে কি আর জীবনের নমাজ পড়া লাগে না। আসলে এই বেটা আমি দুনু গেছিলাম মসজিদ, সবার এত দিন রাতকে দেখি বেটা আইসি, বলে খেনে আইসো? বলে খবিদার করতাম, বলে আজকে আইও না, যারা প্রত্যেক দিন তাহো লাগার তাহো হেরা খবরও ঠিকও আসুন, ঠিক কিনা বলেন? এই যে তো আর কত হাজার হাজার মাজার আছে, তেনা বাবা, মিসকিন বাবা, গরিব বাবা, খাদা বাবা, কুজা বাবা আছে না নাই? তালা বাবা, মাইক বাবা, কুদাল বাবা, এই সমস্ত যত বাবা আছে, এই বাবাদের মাজার যদি আলাদা লিস্টি করতো তাহলে মানা যাইতো। কিন্তু শাহজালালের মতো মাজারে যারা আঘাত করতে চায়, আমরা শাহজালাল প্রেমিক, আমরা ওলি প্রেমিক, হুসাইন প্রেমিক, আমাদের জীবন দিয়ে দিব। শাহজালালের মাজারে হাত দিলে হাত গড়িয়ে দিব। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য আমার কথা ছিল, রাত কেউ পেয়ে গেছে, আমার কথা ছিল যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই। আর যাদের ভয় নাই, চিন্তা নাই, এরা যখন মরণের সময় হয়, মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তাদের সামনে এসে বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। জুড়ে বলুন মারহাবা। বলে যত বলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, এরা যদিও দুনিয়াতে আমাদের কাছ থেকে জাহিরি ভাবে বিদায় নিচ্ছেন, কিন্তু এরা আল্লাহর জান্নাতে বসবাস করতেছেন। যখন ঠিক কিনা? আল্লাহর কোরআন সাক্ষী যে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেন। ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ আল্লাহর ফেরেশতারা এসে আল্লাহর পক্ষ থেকে দেন। তাহলে শাহজালাল, আল্লামা ফুলতুলি সাহেব কলা, যত আল্লাহর নেককার ওলি আউলিয়া কেরাম আসেন, এরা যদিও দুনিয়াতে আমাদের কাছে নাই, কিন্তু এরা আল্লাহর জান্নাতের বাগানে বসে এই আশিকদের খেলাটা তারা জান্নাতের বাগান থেকে দেখতে পারে। এই কথা বিশ্বাস আসে না নাই? আমাদের দেশের প্রত্যেকটা ওলিয়া উলিয়া কেরামের মতো যেন আমাদের জীবন হয়। আর ওলিয়া উলিয়া কেরামদের মতো জীবন হতে হলে বলে হুজুর সারাদিন রমজান মাস আইসে বলে দান কাটতাম কিলা আলিফকে খালি খাই আর খাই, ঠিক না? আর বড়া হয়ে বলে রমজানও বিড়ি খাইলে রুজাও ওই আচ্ছাও এটা বিড়ি খায়, ওর সাতক এলাকাত আছে, নাম বুঝতাম না। তো বেড়া কিতা করে এই বন্ধুটা বিড়ি খায়, তো জিগাইলে কিতা বলে হুজুর বিড়ি খাইলে তো রোজা ভাঙ্গে না। বলে বিড়ি তো খালি ভাম, ঠিক না? ঠিক না, ভাম খাইলে রোজা ভাঙ্গে না। এজন্য বাবা এরকম কত পাগল আছে, রমজান মাস আসতেছে বলে আল্লাহর ওলি হতে গেলে কখনো রোজা সারা যাইতো না, আল্লাহর ওলি হতে গেলে কখনো নামাজ সারা যাইতো না। বলে নামাজ সারা কখনো আল্লাহর ওলি হতে পেরেছেন না। যারাই আল্লাহর ওলি হয়েছেন, প্রিয় হয়েছেন, এদের জীবনে আপনি তালাশ করে দেখেন, এরা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করেন নাই। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে বিদায় হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আর রাত্রি অনেক গভীর হয়ে গেছে, আমি আরেকটা মাহফিল ছিলাম, বলার অবস্থা খুবই খারাপ। আর যেহেতু বাড়ির মাহফিল, মাইক পাই সুন্দর করে দিতে পারো না, তারপরে কইলাম না ভাই দেন মাইক সুন্দর করে, ইনশাল্লাহ এই এলাকাতে এসে আরো মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই বাড়ির লেগে ইনশাল্লাহ আমরা এই মাহফিল
প্রতাপপুর রায় তুই গেছি পাক্কা রায় সাইড প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ইনশাল্লাহ। আর কোনদিন সুযোগ হইলে ইনশাল্লাহ হইব ইনশাল্লাহ। অনেক রায় তুই গেছি কোনো আর 2 ঘন্টা শুনলে আইসি আরো জায়গা আর এখানে আরো 2 ঘন্টা আগামীকালকে আরো 2টা মাহফিল প্রত্যেক দিন আসে এরকম চলতে আসে। আমার আঙ্কেল আসুন কেন জানেন বুঝছেন ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ আগামীতে কোনোদিন সময় সুযোগ হইলে এই আচ্ছা আলহামদুলিল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এখন আল্লাহর ওলি হতে গেলে নামাজ পড়া লাগে, রোজা রাখা লাগে। কিন্তু এই নামাজ রোজার পরে আরো কিছু সত্য আল্লাহ দিয়েছেন, যে এই সত্য মানলে আল্লাহর ওলি হওয়া যায়। যেমন আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি যে আল্লাহর ওলি হয়েছেন, এই ওলি হওয়ার পিছনে শুধুমাত্র তিনার নিজের অবদান না, তিনার ওলি হওয়ার পিছনে অবদান আসে তিনার মায়ের, তিনার বাবার। জোরে বলুন মারহাবা। বলে যেই মা বালা এর জি, ঠিক কিনা বলেন? যেই মা খারাপ এর জি খারাপ, যার বাপ বালা এর ফুট বালা, যার ফুট বালা এর বাপ বালা। এলাকা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তিনার মা তিনার বাবা যেমন মকবুল ছিলেন আল্লাহর দরজায়, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করতেন, যেই ভয় অন্য কোনো মানুষ তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে করতেন। সুবহানাল্লাহ। আমরা সকলে ঘটনা জানি যে আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ জঙ্গি মুসা, যিনি যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসেন না, তিনি পাগল বেশে তিনি দুনিয়ার জমিনে বসবাস করতেন। তিনি অসহায় ছিলেন, তিনার খাবারের মতো কোনো কিছু ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক তিনি ছাড়তেন না। এদিন রাস্তা দিয়ে হাইটটা যাইতেছেন, কত তাকওয়াবান কত পরহেজগার, তিনি রাস্তা দিয়ে হাইটটা যাইতে 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 একটা নদীর মধ্যে পানি খাওয়ার জন্য নামছে। এখন তাকায় দেখি একটা ফল নদীর পানিতে ভেসে আসছে। এখন ফল যদি আমরা দেখি সুন্দর একটা আপেল, আমরা খাইতাম না? বলে আরো দেয়ান না, 3টা হইলো খাইলুম, ঠিক কিনা? তিনি কিনা করছে ফেটো বুকুর লোকে 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 ফেটোর মধ্যে হারাইছে। হারানোর পরে চিন্তা করছে, বলে কিতা খাইলাম, মিথ্যা হালাল খাইলাম না হালাল হারাম খাইলাম। তিনি চিন্তা করি, বলে খার মা খাইলাম, কোন জায়গা থেকে এসে খার জোগাত কোন জায়গাতে লাগছে। তিনি এক কাম করি, আমি যেটা খাইছি এটা খাওয়া আমার লাগে হইছে না, এটা খাওয়া আমার লাগে যুক্তিসঙ্গত ন। তিনি দৌড়িয়া দৌড়িয়া যাইতেছে নদীর কিনারায় কিনারায় যাইতে 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 ঠিক ওই রকম একটা বাগানের পাশে যাইয়া তাকায় দেখি একদম মালি বাগানের মধ্যে বসে আছি। বলে বাবা রে, আপনার নি ওই যে ফসল একটা বাইসা গেছে, ওটা মনে হয় আপনার। বলে হয় যে আমার থেকে গেছে। বলে এই যে ফসল আমি খাইছি, এই ফসলের লাগিয়া আমি তোমার লাগে তোমার কাছে ক্ষমা চাওয়ার লাগিয়া আইসি। মারহাবা। এবারে আপনি তুই তা পাগল নিবি, হাসাই না মিশা? বলে কত কিরার দিন কিরা খাই, একটারও জবাব দিই না। কত মাত্র চুরি করে খাই, একটারও জবাব দিই। আর কত আম খাই, একটারও জবাব দিই না। এটা আইসে একটা ফল খাইছে নদীর থেকে আইসে, জবাব দিত। আসলে এটা পাগল। আর এই যে পাগল, এটা কোনো সাধারণ পাগল, এটা হচ্ছে আল্লাহর পাগল। জুড়ে কোন দিক কিনা এবারটা হয়। বলে তোমার মাপ দিন সত্য আছে। বলে কিতা? বলে আমার লাগে বাড়িটা দেশে বাড়ি যাওয়ার পরে হয় আমার গাছের ফল বক্ষণ করছো, এখন ক্ষমা করতাম আমি। এখন আমি যা কিছু হইমু তুমি আমার সত্যে রাজি নি। বলে ও তোমার সত্যে রাজি, তারপরেও আমি চাই এই যে বান্দা থাকবো, এই বান্দা থাকতাম না আমি মাপ পাইতাম, তুমি যা সত্য দিও আমি রাজি। বলে 12 বৎসর আমার দাসত্ব করণ লাগবে। কয় বৎসর? ফল খাইছেন কয়টা? দাম কত হইব? 100 টাকা। 100 টাকা না 1 ঘন্টা কাম করলাম, 12 বৎসর করার কথা নেই। এটা যুক্তিসঙ্গত মানা যায়? তিনি কয় 12 বৎসর হলে মাপ দিবানি। বলে ঠিক আছে দিন। ঠিক আছে লাগো খাম। দাঁড়ে 12 বৎসর খাম করে গেছে। 12 বৎসর ফুরার একদিন পরে কয়, বলে আজকে একদিন শেষ, আর মাপ দেন। কয় খাম হইতো না, আরো 12 বৎসর লাগবে।
ওইটা কিতাবি ইয়া ফল হাইয়াও তুমি হতো হল্লাম আইতাম না যাইতাম কিন্তু ভালো আসি আরো 12 বছর করো বলে ঠিক আছে মাপ দিবানি বলে দিমু খসে আরো 12 বছর খরার ফলে বলে এবার মাপ দেওয়ান যায়নি বলে মাপ দিতাম পারি আর একটা শর্ত আছে কিতা আছে আরো শর্ত আছে কিতা শর্ত বলে আমার একটা মেয়ে আসে সেটা তুমি বিয়া করা লাগবে এটা বালা না খারাপ বলে এটা বালা বলে মেয়ের যদি বিয়া করি কত বাগান পাইম হিসাব নাই কারণ আমরা হইলে মনে করেন বরং কইতাম কিন্তু তিনি বলে বিয়া করবো তবে শর্ত হইলে মাফ করা লাগিয়া কিতা লাগিয়া মাফ করা লাগিয়া কোনো সম্পদের লোভে না বলে বিয়া হলে মাফ দিবানি বলে মাফ দিলাম বিয়া করলে ও শেষ শর্ত ঠিক আছে আমি রাজি মারহাবা বলে এর মানে আরো শর্ত আসে কিতা বলে আমার যে মেয়ের বিয়া করতাম এই মেয়ের সুখকে দেখে না ও কিতাবে খানার বিয়া করতাম এটা ফল খাইলাম বলে আর ওটা আসে বলে কিতা হের ভাও লেঙ্গা ওই গড়টাই তো বাড়াইতে পারতো না ডাক দিলে সকি না ভাই 3 দিন লাগবে ঠিক কিনা মশাই হামড়াইয়া শেষ করে নিব ভাঙা লইয়া এইতে শেষ বলে আর একটা আসে হে মারতে পারে না ওই মারলেও তো কোনটা হইতো না এটা একটু ভালো আছে ঠিক কিনা বলে আমরা দেশের বেটা বেডি ফিরাই বালা কিন্তু বড় মস্ত ঠিক কিনা বলে বেডি ফিরাই ফেটাই যারা খা পুরুষ ঠিক কিনা বলেন বলে বেডিন তোর গাও হাত দেওয়া যাইতো না এদেরকে মহব্বত করবে এখন এই 3 শর্ত দেওয়ার পরে হাজার বিয়া করতাম বলে খালি রাতকা হওয়া বন্ধ গেলেও বাগা মার দিন ঠিক কিনা তিনি এই 3 শর্ত মানলেও মাপ দিবান বলে দেড়াইব আর কোন শর্ত আছে বলে না এই 3 শর্ত বলে ঠিক আছে এই 3 শর্ত আমি রাজি বিয়া ফোরানো হলো খালি সাবান হলো যেই মুহূর্তে তিনি স্ত্রীর কাছে যাবেন যাওয়ার মনে 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 ভাবে আল্লাহ এত কিছু করলাম 12 বছর তিনার দাসত্ব করলাম আল্লাহ তার দাম বানাইল আল্লাহ খানা মেয়ে দিল ল্যাংরা মেয়ে দিল বুবা মেয়ে দিল আল্লাহ যদি এইটা ভাবার ঘরে মাপ পায়া যায় তাহলে আমার ভাবার মতো আর কোনো কিছু নাই এতেও আমি খুশি জুড়ে বলুন মারহাবা বেটির লোকে 10 খান সুফা দেওয়ার হলো বেটায় মারি না পারে না বলে কিতা আনছো তারও জ্ঞান বিদেশে দাম 3 লাখ আছে না নিশা কিন্তু আল্লাহর অনেক কোনো কিছু দেয় না উল্টা ল্যাংরা বেড়ি দিছে লুলা বেড়ি দিছে খানা বেড়ি দিছে মা মুখ দিয়া কথা হইতে পারে না দিছে এরপরে বলেন আল্লাহ যদি এই মেয়েটাকে পাওয়ার পরেও এই মেয়েটাকে গ্রহণ করার পরেও আমি মাপ পেয়ে যাই আপনার দরবার থেকে ক্ষমা পেয়ে যাই আমার এর চাইতে বড় ছাওয়ার কোনো কিছু নাই যেই মুহূর্তে রাত্রিবেলায় স্ত্রীর কাছে গেছে যায় তিনি তাহা দেখে যে আমি মনে হয় ভুল করে চলে এসেছি মারাবো হইতেন না এমন সুন্দর একজন মহিলা জিনার দিকে তাকাইনি বুঝা যায় আল্লাহ জান্নাতের ফরি মনে হয় নেমে এসেছে জুড়ে বলুন মারহাবা তিনি ঘরের মধ্যে যাওয়ার ঘরে ওই মহিলাটা পালঙ্ক থেকে নামিয়া ঘুরমারি তিনাকে যে সালাম করে তিনি ঘরের মধ্যে থাকে না দৌড় দিয়া বাহির হয়ে যায় শ্বশুর ডাক দিয়া কয় ও আব্দুল কাদি ও আবু সালে জঙ্গি মুসা দৌড়াইয়া কোথায় দাও বলে দৌড়াইয়া যাই ভুল রাস্তায় ডায়াল করেছি রং নাম্বার ঠিকই না বলে না রে না এটা রং নাম্বার না এটা হলো সৌদি আরব ঠিক না এটা হলো মদিনা এটা হলো জান্নাত এটা হলো আমার আল্লাহর দয়া জুড়ে বলুন ঠিক কি না আরে আবু সালে জঙ্গি মুসা যায় না রে ও আবু সালে জঙ্গি মুসা এটা হলো তোমার স্ত্রী এটা তুমি গ্রহণ করো বলে না না আপনার কথার সাথে তো কোনো মিল পাওয়া যায় না আপনি বলেছিলেন বুবা কথা কইতো হয় না আপনি বলেছিলেন ভাই ডাকতে পারে না আপনি বলেছিলেন ওই মেয়েটা নাকি এখানে শুনে না ও পিতা শ্বশুর আমি এই মেয়েটাকে গ্রহণ করতে পারবো না আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে বলে না আমার ভুল নয় এটাই হলো আমার প্রকৃত মেয়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ
আপনি খেনে হইলেন খানা, খেনে হইলেন ফাঁদটা হাঁটতে পারে না, খেনে হইলেন মুখ দিয়া কথা হইতে পারে না। বলে তিনটার প্রশ্নের জবাব এই মুহূর্তে শুনে নাও রে আবু সালে জঙ্গি মুসা। একটা ফসল খাওয়ার পরে আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য এসেছো। যদি ইচ্ছা করতে করতা চলে যেতে পারতা। তুমি আমার কাছে আসলা, আমি তোমাকে সত্য দিলাম 12 বছর, এও তুমি চলে যেতে পারলা, কিন্তু চলে দাও না। 12 বছর দাসত্ব করলা, এরপরে চলে যাওয়ার কথা, তারপরে দাও না, ক্ষমা করি না, আরো 12 বছর করো। রামসালে তুই 24 বছর গুলামি করলা, তারপরেও একটা ফসলের জন্য আমার দরবার থেকে ছুটাইবা, মায়া ছুটাইবা, আমার দরবার থেকে ধরা ছুটাইবা, তুমি দাও না। শর্ত মোতাবেক 3 শর্তেওয়ালা আমার মেয়েকে বিবাহ করো। রে আবু সালে আমি বুঝে গেছি রে তুমি সাধারণ কোনো মানুষ না, আমি বুঝে গেছি রে তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি হচ্ছ আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় বান্দা। এই কারণে আমি আমার এত সুন্দর মেয়েকে তোমার হাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। তোমার মতো যোগ্য পাত্র আল্লাহর আসমান আর জমিনের মধ্যে হতে পারে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে আপনি বললেন মুখ দিয়া কথা হইতে পারে না, এদিকে মারতে পারে। আপনি বললেন ফাঁদে হাঁটতে পারে না, ইয়া দেখি হাঁটতে পারে। আপনি বললেন দেখতে পারে না, ঘরের মধ্যে ঢুকলাম দূরে আসলো দেখতে ভাই। 3 শর্তের মধ্যে কোন শর্তে মিল নাই, কারণ কি? বলে মিল আছে, ওই কারণে বলেছি আমার মেয়েটা কথা বলতে পারে না। আরে আবু সালে জঙ্গি মশা, আমি এই কারণে বলেছি আমার মেয়েটা কথা কইতে পারে না। এই পৃথিবীর জমিনে আমি ছাড়া আমার মেয়ে অন্য কোন পুরুষের সাথে জিন্দেগিতে তার 2টা ঠোঁট লড়াইয়া একটা কথাও কয় না। এই কারণে বলেছি আমার মেয়ে কথা বলতে পারে না। জোরে বলুন মারহাবা। বিনীত দরবার করুন না, আল্লাহু আকবার। বেড়াই তো লোকে দরবার লাগে লাগে না, বলে বেড়া বিতে দরবার লাগিয়া এমন অবস্থা হয়। কিন্তু তিনি বলতেছে কেমন পরহেজগার মহিলা, যিনি জীবনে কোনদিন আমি পিতা ছাড়া অন্য কোন পুরুষের সাথে কথা পর্যন্ত হয় না। জুড়ে বলেন মারহাবা। বলে 2 নম্বরে চক্ষু যার দেখে না কেন বললেন? বলে আমি এই কারণে বলেছি এই চক্ষু দ্বারা আমি আপন পিতা ছাড়া এই পৃথিবীতে অন্য কোন পুরুষকে তার চক্ষু দ্বারা কোনদিন ভুলেও তাকায় না। এই কারণে বলেছি অন্ধ। জুড়ে বলুন মারহাবা। 3 নম্বরে আপনি বলেছেন আপনার মেয়ের নিন্দা দুলা, কিন্তু দেখা যায় দৌড় দিয়ে উঠে আসলো, কারণ কি? বলে রে আবু সালে জঙ্গি মুসানা, আমার মেয়ে কোনদিন আমার পিতার ঘর থেকে অন্য কোন মানুষের ঘরে আমি পিতার অনুমতি ছাড়া দ্বিতীয়বার আমার মেয়ের পাটা অন্য কোন জায়গার মধ্যে নেয় না। আমার ঘর ছাড়া অন্য কোন ঘরে আমার অনুমতি ছাড়া বিচরণ করে না। এজন্য বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না। জুড়ে বলুন মারহাবা। এদের ঘর থেকে আল্লাহর ওলি হবে নাকি যারা এই মহিলারা আলতা সুনু পাউডার লাগাইয়া মার্কেটে ঢ্যান করে চলে যায়, এরার ঘর আল্লাহর ওলি হইতো? ঠিক কিনা বলেন? বলে কাদের ঘর থেকে আল্লাহর ওলি হবে? আমার দেশে সুর গুন্ডা বদমাস কি জন্য হয়? বলে তাদের পিতা মাতার বুড়ি ঠিক না। ঠিক কিনা বলেন? যদি পিতাওয়ালা থাকে সন্তান বালা হয়, মাথা বালা হয়, মেয়ে বালা হয়। এবার দেখা যায় ও আবু সালে জঙ্গি মুসা এবং বিবি এবং এই যে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে ফাতেমা, এই ফাতেমা আর আবু সালে জঙ্গি মুসার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ও আব্দুল কাদের জিলানী যখন গর্ভের মধ্যে ছিলেন, আল্লাহর ওলি মা তিনি একা
কাদারি আল্লাহর কোরআনুল কারীমের শুরু থেকে লাগাইয়া গর্ভা অবস্থায় 30 পারা কোরআন তিলাওয়াত করলেন। দুনিয়াতে আসার পরে মক্তবে যখন তিনি চলে যায়, উস্তাদ যখন কয় আউযু বিল্লাহ, তিনি বলে বিসমিল্লাহ। জোরে বলুন মারহাবা। মা গর্ভা অবস্থায় আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, যার ধরুন সন্তানটা পেট থেকে আল্লাহর কোরআনের 18 পারা কোরআনের হিফজ করে দুনিয়ার জমিনে এসেছেন। আর আমাদের দেশের মহিলারা গর্ভাবস্থায় দরবার করে অন্য মানুষের সাথে গালাগালি করে। বলেন তো এই সন্তানটা আবু জেহেল হবে নাকি আব্দুল কাদির? আবু জেহেল, ঠিক কিনা বলেন? এজন্য মা বাবা এদের প্রতি আহ্বান যে পুত্র সন্তান মেয়ে সন্তান দুনিয়াতে আসলে খারাপ হয় ভালো হয় এটা মা বাবার খাসিয়তের উপর, মা বাবার ঋষিমের উপর, মা বাবা দিয়ে রাস্তায় চালায়, একটা সন্তান সেই দিকে দেয়। এজন্য মা বাবা যারা আসেন খেয়াল রাখবেন, এই দুনিয়ার জমিনে সন্তান সন্ততি আগমন করবে, এই সন্তান যেন দুনিয়াতে আগমন করার পরে আপনার জন্য জাহান্নামের গাড়া না হয়। কারণ একটা সন্তান মা বাবার জন্য জাহান্নামের গাড়া, আর একটা মা বাবা সন্তানের জন্য জাহান্নামের গাড়া। বলে মা বাবার মনের মধ্যে যদি কষ্ট দেয় এই সন্তান কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আর সন্তানকে যদি মা বাবা পরিপূর্ণ শিক্ষা না দিয়ে দেয় এই মা বাবাও কবরে গেলে শাস্তি ভোগ করা লাগবে। প্রত্যেক মা বাবার উচিত একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করা। দুরেবন ঠিক কিনা? বলে কালেমা নামাজ রোজা এগুলো যদি শিক্ষা দেন, কোরআন শিক্ষা দিয়ে যান, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আপনার কবরের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে 2টা চোখের পানি ছাড়বে, যার দরুন আল্লাহ আপনার কবরের আযাব মাফ করবেন। আর কিছু সন্তান দুনিয়াতে রেখে যায়, আমরা নিজে দেখেছি বাবাকে রেখে গেছে কবরের পাশে যাইয়া উরুস নামক বন্দামি করে বাবার হিতানের পাশে যাইয়া ডুল দিয়া বাড়ি দে, আসে না নাই? ফেরেশতারা কবরের মধ্যে ডুলের বাড়ি দিবেন না দিবে না? আল্লাহ এরকম কাজ থেকে এই যে আপনাদের প্রতাপপুরে মাজার আসে না নাই? একদিন আগে মাজারের ওয়াজ হইছে না? হইছে। বলে এই মাজার উপলক্ষে আপনারা যদি ইচ্ছা করতেন গানের আয়োজন করতে পারতেন কি পারতেন না? বলে এই শিক্ষা আপনাদের মা বাবা আপনাকে দেন নাই, আপনাকে শিক্ষা দিয়েছেন মা বাবা বিদায় হয়ে গেছেন, এই মাজারের উপলক্ষে আপনি ইশারের সাহেবের মাহফিল সাজাইছেন, যার দরুন এই অত্র এলাকার সামন ডান পিছন বাম মাইকের আওয়াজ যত দূর গেছে প্রত্যেকটা কবরের মধ্যে আমার আল্লাহ রহমতের হাওয়া চালু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই না চাই না? আরো যখন চাই কি চাই না? তাহলে মাহফিল করতে গেলে টাকা পয়সার দরকার আসে না নাই? আসে। বলে হুজুর সিন্নি খাইতানি আলহামদুলিল্লাহ, টাকা লাগবো আউযুবিল্লাহ। বলে এরকম আপনারা আশা করা যায় কইতা না, কিচ্ছু কইতানি ভাই, কিতা লাগবো? জি ওই গেছে নি ওইসে না ফিন্ডাল মাইক। আচ্ছা ফিন্ডাল মাইক ছাড়া তো ওই তো না। আজকে ছোট ফ্যান্ডেল সাজাইছেন, কত টাকা গেছে? 9,000 টাকা মাইক শো। আচ্ছা মাইক আর ফিন্ডাল শো আগামী বছর এর চাইতে বড়ই তো আপনারা চাইননি? যখন চাই না চাই না যখন চাই কি চাই না? মাশাআল্লাহ। আমার কোন ভাই আসুন দিকে অর্জন ভাই আসুন আগামী বছর আমার নবীর মহব্বতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনার মহব্বতে এই ফিন্ডাল আর মাইকটা আগামী বছর দিলাই। কোনো ভাই আসেননি মহব্বত? একজন ভাই আসেনি সাহসওয়ালা, দেখি টাকা পয়সার সম্পদ আল্লাহ অনেক দিচ্ছে, অনেক জায়গায় ব্যয় করেন, কিন্তু একটা জান্নাতের বাগানে দিয়ে যান। হাসরের ময়দানে এই জান্নাতের বাগানটা উহুদের পাহাড়ের চাইতে লক্ষ লক্ষ গুণ বড় হিসাবে আল্লাহ রূপান্তরিত করবেন। দেখি একজন ভাই, কোন ভাই আসেন আগামী বছর আমি দিলাইব? অনেকজন ভাই নাইনি সাহ হল। আচ্ছা 2 জন মিল্লা হইলেন, বলে আমরা 2 জন মিল্লা আগামী বছর মাইক করার স্টেজের খরচ বাবদ যতটুকু নাই আমরা দিলাইলাম। 2 জন ভাই হইলেন মিল্লা 5,000 5,000 10,000। আল্লাহ তো মানুষ আপনারা 2 জন মানুষ নাই, 2 জন মানুষ যে আমরা আগামী বছর দিলাইব নাইনি সাহ হল। ইয়া আল্লাহ শরম দিবা না? রাত 3টা 2টা বাজে একজন ভাই হল, আমি আগামী বছর মাইক ফিন্ডাল ভাবত অর্ধেক দিলাইনি, আর আরো ভাই হেন দেখা দেখি হয়ে দিবা। একদম ভাই হাত উঠান। ইয়া আল্লাহ নাই নিবা তো মানুষ আপনারা? ইয়া আল্লাহ সাহস দেও নাইনি দেখছা যখন মানুষ নাই ইনশাল্লাহ নাই, তাহলে তো আর দেওয়া দিত না যে আগামী বছর নগদ। বলে আমি 5 জন ভাই
1000 করে আমরা পাক পাঞ্জাতনে ওয়াজ করছি। এই পাক পাঞ্জাতনের মহব্বতে আমরা 5 জন ভাই মিল্লা 5000 টাকা আগামী বছর দিব। একজন 1000, একজন ভাই এখন আমি আগামী বছর মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কিতা সারওয়ার হুসাইন ভাই আগামী বছর এই মাহফিল হওয়ার সাথে পাক পাঞ্জাতনের মহব্বতে 1000 টাকা দিবেন। দূরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা সারওয়ার হুসাইন ভাই আগামী বছরে মাহফিল হওয়ার সাথে আল্লাহ পাক পাঞ্জাতনের মহব্বতে 1000 টাকা আল্লাহ তোমার বান্দার সৎকার কবুল করো, মঞ্জুর করো। সৎকার উসিলা মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির খানদানে যত মুর্দেগান আছেন জান্নাতের বাগান বানায় দাও। জিন্দা যারা আছেন নেক বানায় দাও। রুজি রোজগারে বরকত দাও। দিলে হয় না আমিন। 2 নম্বরে দেখি পাক পাঞ্জাতনের মহব্বতে আরেকজন ভাই 1000 টাকা দিব। 2 নম্বরে দেখি মাশাআল্লাহ সাজার নাম কি দা সেরাগালি তার সাদুক তালুকদার সাহেব আগামী বছর পাক পাঞ্জাতনের মহব্বতে টাকা দিবেন 1000। দূরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জনাব সেরাগালি তালুকদার সাহেব আগামী বছর মাহফিল হওয়ার সাথে 1000 টাকা পাক পাঞ্জাতনের মহব্বতে আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো। সৎকার উসিলায় তোমার বান্দার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির খানদানে যত মুর্দেগান কবরবাসী জান্নাতের বাগান বানাও। জিন্দাদের হায়াত বানায় দাও। আল্লাহ সাসারে বারে বারে সোনার মক্কা মদিনার টিকিট দিও। জুড়ে হন আমিন। মাশাআল্লাহ 2 জন ভাই গেছেন। আরেকজন ভাই এখন 3 নম্বরে 1000 টাকা দিব। পাক পাঞ্জাতনের মহব্বতে এখন একজন ভাই এখন 1000 টাকা আগামী বছর বাঁচলে দিবেন। মাশাআল্লাহ ও আমার ভাই সুন্দর একজন ভাই নাম দিদা ফেরদৌস মিয়া তালুকদার পাক পাঞ্জাতনের মহব্বতে আগামী বছর 1000 টাকা দিলে হন মারহাবা। আল্লাহ তোমার বান্দা ফেরদৌস মিয়া তালুকদার ভাই পাক পাঞ্জাতনের মহব্বতে আগামী বছর মাহফিল হওয়ার সাথে 1000 টাকা আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো। সৎকার উসিলা ভাইয়ের মার খানদানে বাবার খানদানে দাদা দাদি নানা খানদানে যত মূর্তি খান কবরে আছেন মাফ করে দাও। আল্লাহ জিন্দাদের হাতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। দিলে হন আমিন। 3 জন শেষ। আরেকজন ভাই 4 নম্বরে পাক পাঞ্জাতনের মহব্বতে কোন একজন ভাই আমি 1000 টাকা দিব। ও আমার সাসার নাম কি দা গোলাম মুস্তফা জি গোলাম মুস্তফা তালুকদার চাচা পাক পাঞ্জাতনের মহব্বতে 1000 টাকা দিবেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা গোলাম মুস্তফা তালুকদার চাচা আগামী বছর মাহফিল হওয়ার সাথে পাক পাঞ্জাতনের মহব্বতে 1000 টাকা দিবেন। আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মা আওলাদে বরকত দাও। আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি খানদানে শ্বশুর শাশুড়ি সহ যত মুর্দেগান কবরে আছেন জান্নাতের বাগান বানায় দাও। জিন্দা যারা আছেন হায়াত বাড়ায় দাও। আল্লাহ তোমার বান্দারে মক্কা মদিনা জিয়ারত নসিব করিও। দূরে বল আমিন। 4 জন শেষ। আরেকজন ভাই মুস্তাক ভাই 500 টাকা দিলে হন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সৎকার উসিলা দিন দুনিয়ার ভলাই দান করো। জিন্দা মুর্দা মাফ করো আমিন। নুরুদ্দিন তালুকদার চাচা তান দিবাই 1000 টাকা। নুরুদ্দিন তালুকদার চাচা পাক পাঞ্জাতনের মহব্বতে 1000 টাকা দিলে হন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জনাব নুরুদ্দিন তালুকদার আগামী বছর মাহফিল হওয়ার সাথে পাক পাঞ্জাতনের মহব্বতে 1000 টাকা আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো। সৎকার উসিলায় তোমার বান্দার মার খানদানে বাবার খানদানে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির খানদানে যত মুর্দেগান কবরে আছেন জান্নাতের বাগান বানাও। জিন্দাদের হায়াত বাড়ায় দাও। মক্কা মদিনা জিয়ারত নসিব করিও। দূরে করে আমিন। 7 জন ভাই শেষ। এখন আসেন আমি 1000 টাকা দিব। আমার নাম আব্দুল্লাহ নাম। মাশাআল্লাহ আব্দুল্লাহ নাম তালুকদার চাচা তান দিবেন 1000 টাকা। জোরে হন মারহাবা। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিবেন। মওলা তোমার বান্দা সৎকারে কবুল করো, মঞ্জুর করো। সৎকার উসিলায় জিন্দা মুর্দা মাফ করো। মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সহ যে যত জায়গায় কবরবাসী আছেন আল্লাহ কবরবাসীদেরকে মাফ করো, জিন্দাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ চাচারে বারে বারে সোনার মক্কা মদিনার ভিসা দাও। দূরে হন আমিন। মাশাআল্লাহ এরা 7 জন মুহিব 1000 টাকা। নারায়ে তাকবীর। আর কো শুনি আর লেখা কেউ নামাজ শুনি তানিয়া পশ্চিম পাড়া 1000। নারায়ে তাকবীর। আর হে নাম কইলেন কারা কারা? নাম লেখছো শাহেদ খান লগন 500 টাকা। আমার হাবা। আর কেউ কোন লেখা শুনি কোন নাম লেখা কোন নামাজ শুনি? আচ্ছা কইলে আপনার লেখা গেছেন কইলে শুনাইলেন তারাই। হেলাল মিয়া 500 টাকা ছেলে না আমি তার নামে দিবেন। হেলাল মিয়া ছেলে নাম হামিদুল 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওয়ারক ভাই ভাই নাম কি? আব্দুল করিম ভাই 500 টাকা। আমার হাওয়া এখন দেখি দেন বাদে 10 দিন ছিল।
আর কেউ আসেন এখন 500 1000 আগামী বছর দিতে ইচ্ছা করে স্বেচ্ছায় 200 লেখন সমস্যা নেই, হন 100 লেখন সমস্যা নেই। যুবক ভাই কত টাকা 85 জিবি এমবি বরণ 750 টাকা মেয়াদ কদিন মাত্র 1 মাস। এই জায়গার মধ্যে 750 টাকা দিলে মেয়াদ কতদিন? কিয়ামত পর্যন্ত। যখন মারহাবা বলে কিয়ামতের মেয়াদে আমরা 500 টাকা দেওয়া যায় বলে হুজুর 1 মাস এমবি করতাম না, আরো বন্ধু হোয়াটসঅ্যাপ কিনা হটস্পট লাগে চালাই দিব ঠিক কিনা হন যে কোন ভাই মাশাআল্লাহ আব্দুল সালামের সাথে আমার কথা আল্লাহ কবুল করো হন মাশাআল্লাহ। ও আমার ভাই ফুলমত আলী 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হন। আরো দুইজন ভাই হইলেন 500 টাকা হইলেন হইলেন শেষ করিব ইনশাআল্লাহ মুনাত করিব হইলেন। আর দুইজনে 500 100 200 হইলেন গোটা হয়ে একজন মানুষ চিন্নি আসেনি ভাই মাশাআল্লাহ চিন্নিও আছে হইলেন শেষ করিব। রাকিব মিয়া 200 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর, আকিব মিয়া 200 টাকা কবুল করো মঞ্জুর করো আমি ওর ভাই ইচ্ছা হইলে কিছু কইতা নেই নগদ আর 50 টাকা 200 টাকা ভাই নাম দিলাম হাসান আহমদ 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ফুল মিয়া ভাই 200 টাকা নগদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আর কোন ভাই আসেনি নগদ 100 250 দিতেন হইলেন মুনাদ করবো ইনশাআল্লাহ। ফজল নূর 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন হইলেন। আর দুইজন ভাই হইলেন 500 1000 শেষ করিব ইনশাআল্লাহ বক্কারাই দুই আপনার তোর কষ্ট হয়ে যায় হইলেন 500 200 100 হইলেন। আজাদ মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন হইলেন। আর দুইজন হইলেন 500 100 200 শেষ করিব ইনশাআল্লাহ হইলেন হন সারা দিয়েছি। আচ্ছা হন দুইজন ভাই হন দেখি আরো সবাই 100 টাকা নগদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন। মিসলুকুনাবাড়ি 500 টাকা মাওলানা ইউসুফ আলম নদীর ভার পুস্টার দিবা। আব্দুল বাতির খান্দাগাঁও 1000 টাকা। আলামিন নদীর ভাড়া 2000 টাকা। রুমেল নদীর ভার 1000 টাকা। সালেহ আহমদ পশ্চিমপাড়া 1000 ওমান প্রবাসী। সবুজ মাদুর বাড়ি 2000 টাকা বিদেশ যাইতা আল্লাহ কবুল করুন। জাহাঙ্গীর আলম জুমন ভাই 1000 টাকা। রিমন 500 টাকা। সামিউল আর হাবিবা নানসি প্রবাসী সামিউল হাবিবা 2000 টাকা। মঞ্জু 500 টাকা। সাইফুল আলম আহমদপুর 500 টাকা। মঞ্জুলক 500 টাকা। ও শেষ আল্লাহ কবুল করো মঞ্জুর করো। কুতুবউদ্দিন 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন। মিলাদ হইলে না শান্তি দাতা মুক্তি দাতা আসলে নেই দৌড়ায়।